পৃথিবীতে এমন অনেক সুন্দর ও অপরূপ জায়গা আছে যেখানে আপনাদের বারবার যেতে ইচ্ছে করবে, এমনকি যেখানে যাবার পর আর ফিরে আসার ইচ্ছাও আপনাদের হবে না। কিন্তু এদের মধ্যে এমন কিছু জায়গাও আছে যেখানে আপনি কোনো দিনও যেতেই চাইবেন না, কেননা সেই জায়গাগুলোতে যাওয়া নিজের প্রাণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এসব জায়গায় হাজারো মানুষ নিজেদের প্রাণ হারিয়েছে, কিন্তু তবুও প্রতি বছর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এসব জায়গায় ভ্রমণে যায়। এসব জায়গা ক্ষতিকর হওয়ার সাথে হন্টেডও, এমনকি কিছু জায়গাকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জায়গার কথা বলবো যেখানে যাওয়ার কথা শুনেই মানুষ ভয়ে কাঁপতে থাকে। সেন্টিনেল আইল্যান্ড। আপনি যদি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যান তাহলে কি হবে? আন্দামান নিকোবরে এই আইল্যান্ডে অবস্থিত সেন্টিনেল আইল্যান্ড হয়তো পৃথিবীর সেই শেষ অংশ যেখানে মানুষ বাস করে। কিন্তু আপনি এমনটা ভাববেন না যে এখানে গেলে আপনি জীবিত ফিরে আসতে পারবেন, কারণ এখানে যারা থাকে তারা আপনাদের মতো নয়। এখানে পাওয়া আদিবাসী মানুষেরা অনেক হিংস্র প্রকৃতির হয়ে থাকে এবং বাইরে থেকে আসা কোনো ব্যক্তিকে তারা জীবিত থাকতে দেন না। এই আদিম মানুষেরা এই আইল্যান্ডে আনুমানিক 6 লাখ বছর আগে থেকে বসবাস করছে এবং তারা তাদের এই দ্বীপে কোনো বহিরাগতদের আগমন একদম পছন্দ করেন না। এমনকি এদের উপর দিয়ে যাওয়া কোনো প্লেন বা হেলিকপ্টার দেখলে তারা নিচ থেকে পাথরও ছুঁড়ে মারেন, তীরও ছুঁড়ে মারেন। 2006 সালের সুনামির সময় এই আদিবাসীদের উদ্ধার অভিযানে ব্যবহৃত হেলিকপ্টারের দিকে তাদের তীর ছুটতে দেখা যায়। এই আদিবাসীরা এই আইল্যান্ডের প্রাণীদের শিকার করে ক্ষুধা মেটায় ও শিকারের উদ্দেশ্যে আইল্যান্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘোরাঘুরি করে। এই আইল্যান্ডে এদের সংখ্যা 25 থেকে 500 জনের মতো হবে বলে আন্দাজ করা যায়। এক রাতে 2 জন জেলে এই আইল্যান্ডে এসে আটকা পড়েন এবং পরদিন তাদের খুঁজে পাওয়া যায় না, কারণ ওই দিন রাতেই আদিবাসীরা তাদের হত্যা করে তাদের ভোজন হিসেবে গ্রহণ করে। তাদের এমন ব্যবহারে এতটুকু স্পষ্ট যে তারা বাইরের মানুষদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চান না। এই দ্বীপের মানুষদের পশুরকালের জাতীয় বলা হয়, কারণ তখন থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। হয়তো এটাই কারণ যে তারা বাইরের কোনো মানুষের সাথে যোগাযোগ করতে চান না। তো আপনারা হয়তো জেনেই গেছেন যে এরা কতটা ক্ষতিকর। এমনকি এরা হয়তো একমাত্র জাতি যাদের থেকে ভারত সরকারও দূরত্ব বজায় রাখেন। এদের বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক না থাকার কারণস্বরূপ বিজ্ঞানীরা মনে করেন যে হয়তো 1880 সনের দিকে লোহা ও অন্য ধাতু খুঁজতে যাওয়া মানুষদের সাথে তাদের যুদ্ধ হয়, যে কারণে এদের অনেকেরই মৃত্যু হয়। আর তাই হয়তো আজও তারা বাইরের মানুষদের নিজেদের শত্রু ভাবে এবং কাউকেই এই দ্বীপে আসতে দিতে চান না। মাউন্ট হুয়াসান, চীন। আপনাদের যদি মৃত্যুর ভয় না থাকে এবং আপনাদের যদি রহস্যময় জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের চীনে অবস্থিত মাউন্ট হুয়াসান অনেক পছন্দ হবে। এই পাহাড়টি নিজের সরু রাস্তা দিয়ে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়েছে এবং তার জন্য এটিকে মৃত্যুর কুয়া বলা ভুল হবে না। এই পাহাড়ে করা একটি ছোট্ট ভুলও আপনাদের মৃত্যুর পথ হয়ে যাবে। চীনে অবস্থিত মাউন্ট হুয়া নিজের ভয়ঙ্কর দৃশ্য ও ফ্ল্যাট ওয়াকের জন্য প্রসিদ্ধ। এমনকি অনেক মানুষ এটিকে চীনের সব থেকে বিপজ্জনক পাহাড়গুলোর মধ্যে একটি হিসেবেও চিহ্নিত করেন। মাউন্ট হুয়াসানের 5টি চূড়ার মধ্যে এটি সর্বাধিক উঁচু চূড়া। ভূমি থেকে 1000 কিলোমিটার উপরে কাঠের ব্রিজে চলা কোনো নরম হৃৎপিণ্ডের মানুষের কাজ না। এই পাহাড়ের উচ্চতা প্রায় 7 কিলোমিটার বলা হয়। প্রাচীনকালে এই পাহাড় অনেক সাধুদের বাড়ি ছিল এবং এটাই ধারণা করা হয় তারাই তাদের আসা যাওয়ার জন্য এই কাঠের সিঁড়ি বানান। ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকে এবং দেশ বিদেশের পর্যটকরা এটি ভ্রমণ করতে আসেন। কাঠের এই রাস্তা দিয়ে লোহার শিকল দিয়ে চলতে হয়, আর কোনো কারণে যদি আপনার হাত পিছলে যায় তাহলে আপনি এই 1000 ফিট গভীর খাদে পড়ে যেতে বাধ্য। আজ পর্যন্ত অসংখ্য মানুষ এইভাবে নিজের প্রাণ হারান। এইখানে স্থানীয়রা বলেন যে প্রতি বছর আনুমানিক 100 জন এই বিপজ্জনক রাস্তা দিয়ে পার হবার সময় মারা যান। এই ভয়ানক রাস্তার জন্য এখনও এই পাহাড়টি প্রায় জনশূন্য। মার্ডার ভ্যালি, মেক্সিকো। প্রতিটি গলিতেই লাশ, রাস্তায় রাস্তায় রক্ত পড়ে থাকা, মানুষের হাহাকার ও চিৎকার এবং 24 ঘন্টায় যুদ্ধ। ভেবেই এতটা ভয় লাগছে, তো আপনার কি এমন জায়গায় বাস্তবে যাওয়ার কথা আছে? না, অবশ্যই আপনি এটা কোনো দিনও ভাববেন না। এমনই একটি ভয়ঙ্কর শহর মেক্সিকোতে রয়েছে যেখানে পুলিশও যেতে ভয় পায়। একসময় এই জায়গায় মানুষ অনেক ভালো জীবন কাটাচ্ছিল। তুলা উৎপাদন তাদের প্রধান ব্যবসা ছিল। এই জায়গায় আগে 60,000 লোক বাস করত, কিন্তু সেই জায়গাটিকে শাসন করার লোভ সবাইকে একে অপরের সাথে যুদ্ধ করতে বাধ্য করে। তারা একে অপরকে নির্মমভাবে হত্যা করতে থাকে। বেশিরভাগ লোকই মারা যায়। অনেক লোক শহর ছেড়ে পালিয়ে যায়। এখন এই শহরে মাত্র 5000 লোক থাকে।
তারা ভয়ে নিজেদের জীবন অতিবাহিত করছে। যারাই এই অবস্থা ঠিক করার পদক্ষেপ নেয় রাস্তার মাঝে গুলি করে মেরে ফেলা হয়। 2009 সালে এখানে প্রতিদিন হত্যার সংখ্যা 1600 ছিল, যা অন্যান্য কোনো ভয়ানক শহরের তুলনায় 6 গুণ বেশি ছিল। ডেনাকিল ডেজার্ট, ইথিওপিয়া। ইথিওপিয়া দেশের একদম মাঝে একটি ডেজার্ট আছে, ডেনাকিল। এই ডেজার্টটি দুনিয়ার উষ্ণ জায়গাগুলোর মধ্যে একটি। এটির তাপমাত্রা সারা বছর 50 ডিগ্রি সেলসিয়াস চেয়েও বেশি থাকে। ইথিওপিয়া প্রাচীনকাল থেকেই লবণের ব্যবসার জন্য প্রসিদ্ধ। এই জায়গায় তাপমাত্রা এতটাই বেশি থাকে যে দিনের বেলা এই জায়গাটি সোনার মতো চকচক করতে থাকে। এই জায়গার প্রতিটি নদীর শুকিয়ে যাওয়া দেখে এই জায়গার তাপমাত্রা আন্দাজ করা যায়, এবং এটিতে শুধু লবণ আর লবণ। এই ডেজার্টে কোনো দিন বৃষ্টি হয় না, এবং এটিকে দুনিয়ার সবচেয়ে উষ্ণ জায়গা হিসেবে গণ্য করে দেয়। এই জায়গার অনেক জীবিত জ্বালামুখীও পাওয়া যায়। এখন পর্যন্ত শত শত মানুষ এই ডেজার্টে প্রাণ হারিয়েছেন। 1,36,000 কিলোমিটারে ছড়ানো এই ডেজার্টটি পুরোপুরিভাবে জনশূন্য, যেখানে মানুষ তো দূরে থাক, কোনো পশু পাখিও দেখা যায় না। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। দুনিয়াতে পাওয়া সব সাপ বিষধর হয় না, কিন্তু সাপদের কিছু প্রজাতি এমন বিষধর হয় যে কয়েক সেকেন্ডের মধ্যেই কারো মৃত্যু হতে পারে। ব্রাজিল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটি আইল্যান্ড আছে যেটাকে বলা হয় স্নেক আইল্যান্ড, কারণ এইখানে দুনিয়ার সব থেকে বেশি সাপ পাওয়া যায়, এবং এই কারণেই এটি দুনিয়ার বিপজ্জনক জায়গার মধ্যে একটি। এখানে যাওয়া কোনো মানুষই জীবিত ফিরে আসতে পারে না। এই সাপগুলো এতটাই বিষধর যে একটু কামড়েই মানুষের সমস্ত শরীর কালো হয়ে যায় এবং সাথে সাথে মৃত্যু হয়। প্রথমে এই আইল্যান্ডে এত সাপ ছিল না, বরং এখানে কিছু মানুষও বাস করত। এখানে একটি লাইট হাউসও আছে যেখানে দেখাশোনা করার জন্য ব্রাজিল সরকারের কর্মচারীরা নিযুক্ত ছিল। এক রাতে এক কর্মচারীর ঘরের কাজ ভেঙে কিছু সাপ ঢুকে সে তার পরিবারের সাথে বাইরে বের হয়ে যায়, যেন তার নৌকা করে সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু আশেপাশের সাপের সংখ্যা এত বেশি ছিল যে তারা সেখান থেকে কোথাও যেতে পারেনি, এবং তারা সবাই সেখানেই মারা যায়। এটাই জানার পর ব্রাজিল সরকার সেই আইল্যান্ডে মানুষের যাওয়া আসা নিষিদ্ধ করে এবং ওই লাইট হাউসটিকে বন্ধ করে দেয়। কিন্তু এরপরেও কিছু মানুষ পালিয়ে সেখানে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউ বেঁচে ফিরতে পারেনি। 4,30,000 এলাকা জুড়ে এই আইল্যান্ডে প্রায় 20 লাখ সাপ আছে। সেই অনুযায়ী দুনিয়ার প্রথম আইল্যান্ড যেখানে মানুষ নয় বরং সাপের শাসন রয়েছে। রামরি আইল্যান্ড, বার্মা। এই আইল্যান্ডটি বার্মার কাছাকাছি অবস্থিত। এই আইল্যান্ডটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে আসে কেবলমাত্র এখানে বসবাসরত ভয়ানক প্রাণীদের মানুষ হত্যার জন্য। এই দ্বীপে খরা প্রাণীর অনেকগুলো বিল আছে এবং এগুলোতে অনেক বিপজ্জনক কুমিরও থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের 1000 সৈনিক ব্রিটিশ সৈনিকদের উদ্ধারের জন্য সেখানে পৌঁছান, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ সৈনিকেরাই এখানকার কুমিরদের শিকার হন। অনেকেই বলেন এই আইল্যান্ড থেকে কেবলমাত্র 2 জন সৈনিকই জীবিত ফিরেছিলেন এবং বাকিরা কুমিরদের ভোজনের শিকার হন, যেখানে সৈনিকদের কাছে বন্দুকও ছিল। বাকি সৈনিকদের সঙ্গে সঙ্গী সৈনিকদের ভয়ানক শিকারের কথা যেভাবে বর্ণনা করা হয় তাতে সবাই হতভম্ব হয়ে যায়। স্টেনলি রাইড, যিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেন, উনি সেই ঘটনার উপর ভিত্তি করে ওয়াইল্ড লাইফ স্কেচেস নিয়ার অ্যান্ড ফার নামে একটি বই লেখেন। এই বইটিতে তিনি সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দেন যে কিভাবে কুমিররা তাদের সঙ্গীদের দিয়ে ধারালো দাঁত দিয়ে মেরে ফেলে। এমনকি আইল্যান্ডটি সেই সৈনিকদের চিৎকারে ভরে উঠেছিল। এখন অবধি রামরি আইল্যান্ডের খরা পানিতে এই কুমিররা শাসন করছে, আর এরা এতটাই হিংস্র যে এরা এদের এরিয়াতে আসা যে কোনো প্রাণীকে মেরে ফেলে, এমনকি মানুষদেরও। এখান থেকে এখনো কুমির দ্বারা মানুষ হত্যার খবর পাওয়া যায়। তো এগুলোই ছিল দুনিয়ার কিছু বিপজ্জনক জায়গা যেখানে যাওয়া বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। এদের মধ্যে কিছু জায়গা তো আজও মানুষের জন্য পুরোপুরি নিষিদ্ধ। আপনারা কি এমন জায়গায় যেতে আগ্রহী? নিজের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।